জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২-এ। আহতদের সর্বশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি? শিশু নাফির মরদেহ, নিহতদের সব মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে হসপিটালের সামনে আছি। সেখানে যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাতে যে নাফি মারা গিয়েছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে রাতে, এবং এখন পর্যন্ত এখানে যে চিকিৎসাধীন আরও ৪৫ জন রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটাই সংকটাপন্ন, কারণ অনেকেরই ৪০% এবং ৫০%-এর মতো করে পুড়ে গিয়েছে, এবং যে ৬ জন এখন পর্যন্ত আইসিইউতে আছে তাদের অবস্থা কিন্তু অনেক বেশি সংকটাপন্ন, এবং প্রত্যেকেরই কিন্তু ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এবং বাকি যারা চিকিৎসাধীন ছিলেন তারা গতকালকে আমরা যেটি খবর পেয়েছেন কারো 20% 15% ছিল, তাদের কিন্তু অনেকটা এখনো সংখ্যামুক্ত বলা চলে, তবে তাদেরকেও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে সিঙ্গাপুর থেকে চিকিৎসক এবং বিশেষজ্ঞ টিম তারা কিন্তু এখানে আসার কথা, যারা এখন পর্যন্ত আহত রয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেবার কথা রয়েছে তাদেরকে। এছাড়া আমরা গতকালকে দেখেছিলাম যে এই যেসব রোগী ভর্তি রয়েছে তাদের প্রত্যেকেরই কেস স্টাডি কিন্তু সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, যেহেতু সিঙ্গাপুর ন্যাশনালের যে একটি হসপিটাল রয়েছে সেই হসপিটালের সাথে বাংলাদেশের এই বার্ন ইনস্টিটিউটের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে, এবং সেখানকার চিকিৎসকরা কিন্তু এইসব কেস স্টাডি দেখেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। তবে যারা 50% উপরে বেশি পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু অনেকটা বাঁচানো এই মুহূর্তে টাফ, এবং তাদের জন্যই কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা এখন পর্যন্ত সবশেষ যে খবর পেয়েছি সেই অনুযায়ী 32 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, এবং গতকালকে আইএসপি এর 31 জন, এবং গত রাতেই 12:15টার দিকে এখানে নাফি নামে একজন শিক্ষার্থী যিনি 5ম শ্রেণীর ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট 32 জনে দাঁড়ালো, এবং আহতের সংখ্যাও কিন্তু এই হসপিটালে এখন পর্যন্ত 45 জন রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং প্রত্যেকেরই চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে রক্তের জন্য কিছুটা ভিড় তৈরি হয়েছিল, সাধারণ মানুষ ছুটে এসেছিলেন রক্ত দিতে, তবে চিকিৎসকরা যেটি বলছেন এখন পর্যন্ত খুব বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না, এবং যেহেতু প্রত্যেকে শিশু সেক্ষেত্রে খুব বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না। তবে রেয়ার গ্রুপের যেসব রক্ত, বিশেষ করে নেগেটিভ রক্তের গ্রুপগুলো, সেগুলোর জন্য কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে সাধারণ যেসব পজিটিভ রক্ত সেগুলো খুব বেশি এখন চাহিদা নেই, এবং এ কারণে সাধারণ মানুষ যারা হসপিটালের সামনে গত 2 দিন ভিড় করছিলেন সেটা না করার জন্য হসপিটালের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই রোগী ব্যবস্থাপনা সহ অন্যান্য ক্ষেত্রে আসলে কিছুটা বেগ পেতে হয়েছে এখানকার প্রশাসনের কর্মকর্তাদেরকে। আমরা গতকালকে দেখেছিলাম যে র্যাব পুলিশের পাশাপাশি সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অনেক বেশি স্বেচ্ছাসেবী সেখানে কাজ করছে, ফলে আজকে আসলে খুব বেশি ভিড় না করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।